আছে কিন্তু আমাদের কন্ডা পিছনে ব্রিজটি আছে। শুধু তাই নয়, আপনারা যে যেখান থেকে ঘুরে আসতে পারেন, লোকেশনটা কিন্তু একদম খুবই সহজ। আপনারা যদি দেখতে পারেন আমার পিছনে আছে আমাদের কন্ডা সেই বিখ্যাত ব্রিজ। কন্ডা পর্যটক কেন্দ্র, এখানে যদি আপনি না আসেন তাহলে এখানকার সৌন্দর্য আপনি কখনোই অনুভব করতে পারবেন না। তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো কন্ডা, জলকুটি কিংবা আশেপাশের জায়গাগুলো। কে যেন বলছিল ভাই ডগরতুলি, আসলে ভাই ডগরতুলির সাথে হাজার গুণের সৌন্দর্য দিকটা কিন্তু আমাদের কন্ডা পর্যটক কেন্দ্র। কি নেই এখানে ভাই, সবকিছুই পাবেন। নৌকা থেকে শুরু করে খাবার, হোটেল, রেস্টুরেন্ট কিংবা জলকুটি আছে কিন্তু ভাই দাম শোনার সৌন্দর্য আছে আমাদের বংশাই নদী। হ্যাঁ, আজকে আমরা ট্রাই করব এখানকার জলকুটির ভিতরে খাবার মান, কোয়ালিটি এবং এখানকার পরিবেশ। তো চলুন আমার সাথে যাওয়া যাক। আলহামদুলিল্লাহ, আমরা এখন কন্ডা ক্যাফেরিয়ান জোনে চলে আসছি। অনেক ভাই ব্রাদার কিন্তু প্রশ্ন করেন যে আসলে এখানে কি কি পাওয়া যায়। তো আমাদের কন্ডার ভিড় কিন্তু অনেকগুলা দেখছেন। এই মুহূর্তে আমি আসছি আমাদের কন্ডা সে বিখ্যাত। আসলে আপনারা কোথায় আসবেন, ডগরতুলি আসবেন নাকি কন্ডা ক্যাফেরিয়ান জোনে আসবেন কিংবা জলকুটি কিন্তু বলা হয়। চলুন আজকে আপনাদেরকে আমি দেখাবো কন্ডা ক্যাফেরিয়ান কিংবা জলকুটির যে প্রিয় দর্শক, এখন আপনারা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কন্ডা ক্যাফেরিয়ান জোন। এটা হচ্ছে ডগরতুলি থেকে কন্ডা, আমাদের এই অংশটা কোনো অংশে কম নয়। অবশ্যই যারা এই কন্ডা কিংবা ডগরতুলি পর্যটক কিন্তু ঘুরতে আসবেন, অবশ্যই কিন্তু আমাদের এই কন্ডা ক্যাফেরিয়ান জোনে চলে আসবেন। হ্যাঁ, বংশাই নদীর পাশে আপনার প্রিয়জনকে নিয়ে একটু খাবেন, সাথে একটু ছবি তুলবেন। বাহ, কত সুন্দর পরিবেশ। এখান থেকে কিন্তু আমাদের সেই সৌন্দর্য যে কন্ডা বৃষ্টি সেটাও কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু সপরিবার নিয়ে সবাই কিন্তু একসাথে খানা দানা করতেছে। ভাই পরিবেশটা কিন্তু অসাধারণ, একদম নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ, অনেক সুন্দর মনোরম পরিবেশ আছে কিন্তু আমাদের কন্ডা পিছনে ব্রিজটি আছে। শুধু তাই নয়, আপনারা যে যেখান থেকে ঘুরে আসতে পারেন, লোকেশনটা কিন্তু একদম খুবই সহজ। আপনারা যদি দেখতে পারেন আমার পিছনে আছে আমাদের কন্ডা সেই বিখ্যাত ব্রিজটি। যদি ডগরতুলি থেকে চলে আসেন তাহলে লোকেশন হচ্ছে দুইটি। যদি আপনি বলিভদ্র তাহলে সোজা বলিভদ্র থেকে চলে আসবেন হচ্ছে আমাদের অটোতে কন্ডা ব্রিজে। আর এখান থেকে কিন্তু আপনার তিনটি জায়গায় ঘুরতে পারবেন। প্রথমত হচ্ছে আমাদের দামসোনা ব্রিজের সেই ঐতিহ্যবাহী যে পেঁয়াজি, সেটাও কিন্তু খেতে পারেন। আমার নাম মোফাজ্জল হোসেন, জি আজকে নবীনগর থেকে। আলহামদুলিল্লাহ, এখানের পরিবেশটা অত্যন্ত সুন্দর, মনোরম, মণ্ডিত, অনেক সুন্দর। খাবারের মান মোটামুটি ভালো, প্রাইসটাও রিজনেবল, ভালো আর কি। আমি আরো অনেক জায়গায় গিয়েছি কিন্তু এখানে প্রথম। হ্যাঁ, স্যাটিসফাইড। আমি আসছি যে ইপিজেড পুরান রপ্তানি থেকে। ভালো লাগছে খুবই, আশেপাশে পানি আছে, নিরিবিলি একটা জায়গা। আর কি ললিপপ প্রাইসের মানে তুলনামূলক ভালো, সুন্দর, ভালো। হ্যাঁ, এত সুন্দর পানি, পরিবেশ ভালো আর কি, নিরিবিলি, সবাই মানসম্মত ভাবে আর কি বসা যায়, ভালো। আমার নাম মোহাম্মদ হোসেন বলরি। অ্যাকচুয়াল ব্যাপার হলো এখনো খাবার অর্ডার করে নিয়ে আমি ফার্স্ট টাইম আসলাম, তবে আশা করি ভালো হবে। অনেকে রিভিউ দিছে ভালোই। এলাকার এখানে কোয়ালিটি অবশ্যই ভালো হবে, আশা করি সুন্দর অনেক। আমার নাম ইসমাইল হোসেন, আমি এখানে হচ্ছে এক্সিকিউটিভ শেফের দায়িত্বে আছি। এখানে হচ্ছে আমাদের থাই, চাইনিজ, পিজা, পাস্তা সবকিছুই পাওয়া যায়। আপনি ফুচকা, চটপটিটাও আমাদের এখানে পেয়ে যাবেন। এখানকার একজন খুদে কাস্টমার, তিনি নাকি প্রতিদিনই এই খাবারটা খায়। তো তার কাছ থেকে আমরা শুনবো আসলে এই খাবারটা কেমন। হ্যাঁ, এখন আপনিও কিন্তু আসতে পারেন, আপনার ফ্যামিলির সবাইকে নিয়েও কিন্তু ঘুরতে পারেন আমাদের কন্ডা পর্যটক কেন্দ্রে। খুব পছন্দ না, প্রতিদিন এখানে আসে। তোমার এখানে কেমন লাগে? হ্যাঁ, এখানে আসলে মূলত এটা করার উদ্দেশ্য, এখানে কোনো বসার প্লেস নাই, যার কারণে এটা আমরা করছি। সামনে জলকুটি বাড়ানোর চিন্তা ভাবনা করছিলাম, তো পানি এসে গেছে, যার কারণে করতে পারি নাই। তো আমরা চালাইতেছি, প্রতিদিন টাটকা মাল দেই, যেহেতু এটা আমাদের এলাকায় এলাকার মানুষজন আসে, সবাই ভালো কয়, আপনারাও আসবেন। এখন এই রেস্টুরেন্টে যে সিইও আছে তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আসলে উদ্দেশ্যটা কি, আপনি হয়তো বিগত বছরে দেখেছেন এদিকে বসার মতো কোনো স্পেস নাই। বিভিন্ন এলাকায় থেকে আমাদের এলাকায় যারা বেড়াতে আসে তাদের বসার মতো কোনো স্পেস, ওদের দিকে চিন্তা করে এখানে এটা আমাদের রেস্টুরেন্টটা করা। বিদ্যুতে যে প্রাইসটা আমরা রাখতেছি সেম ওটাই আর কি। এখানে লোকেশনটা আপনি যদি ইপিজেড আসেন, বলিভদ্র বাজার থেকে 15 টাকা ভাড়া, কন্ডা ব্রিজ বলতে হবে, শহর বললেই হবে। আর এদিকে আপনি যদি আপনার ডগরতুলি থেকে আসেন, আপনি সোজা আপনি কন্ডা বললেই হবে। এবং যদি আপনি শিমুলা থেকে আসেন, আপনি গোপালবাড়ি স্ট্যান্ডের নামলে পার হলে আমাদের রেস্টুরেন্টটা পাবেন। কন্ডা, ডগরতুলি আর আমাদের বংশাই নদী, সুগন্ধি। তো আজকের এই ইনফরমেশনটা দিলাম যারা আমাদের এলাকার ভাই ব্রাদার যারা আছেন, কিন্তু অবশ্যই এখানে চলে আসবেন এবং একবার হলো ট্রাই করে দেখবেন যে আপনার আশেপাশে থেকে খাবার মান, কোয়ালিটি কিরকম।